দারুণ লোভনীয় একটা রান্না, এটা থেকে কেউ চোখ সরাতে পারবে না। কিন্তু এটা গরু কিংবা খাসির মাংসের কোনো কোফতাকারি না, এটা হচ্ছে কাঁঠালের কোফতাকারি। কাঁঠাল আমাদের জাতীয় ফল এমনি এমনি কিন্তু হয়ে যায়নি, এর কিন্তু অনেক গুণ রয়েছে। তো প্রথমে কাঁঠালটাকে কেটে নিচ্ছি। কাঁঠালটাকে হতে হবে কাঁচা। কাঁঠালের আঠা লাগলে কি আর ছাড়ে, তার জন্য হাতে এবং দায়ে তেল মাখিয়ে নিয়েছি। কাঁঠালের বাকলটাকে ছিলে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারে কাঁঠালের টুকরোগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়েছি। এখন দুটো সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারে দুটো সিটি বাজার পর সাথে সাথেই ঢাকনা খুলে বের করে নিয়েছি, তা না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এখন কাঁঠালের টুকরোগুলোকে হাতেই টিপে টিপে খুলে নিচ্ছি। কোনো ম্যাশার ব্যবহার করা যাবে না, কারণ কাঁঠালের যে দানা দানা অংশগুলো আছে সেগুলোকে রাখতে হবে। এখন আমি সেদ্ধ করে রাখা দুটো আলু এখানে দিয়ে দিচ্ছি। কাঁঠাল এবং আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন সবকিছু মশলার সাথে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এখন বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। তারপর বেসন দেওয়ার পরে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 হাতের তালুতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে প্রথমে একটি গোল বলের মতো করেছি। তারপর 2 হাতের তালু দিয়ে চেপে একটি চ্যাপ্টা শেপ দিয়ে কোফতার মতো বানিয়ে নিয়েছি। আর এই কোফতাটা কিন্তু বলের মতো গোল আকৃতিও দেওয়া যাবে। আমার কাছে এই চ্যাপ্টা শেপটাই ভালো লাগে, তাই আমি চ্যাপ্টা শেপেই কোফতাগুলোকে বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে জানতে চাই আপনারা কে কে কাঁঠালের কোফতাকারি খেয়েছেন, কমেন্টে জানাবেন। আর কে কে এখনো খাননি তারাও কিন্তু জানাবেন। আর এই যে এদিকে আমার সবগুলো কোফতা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আবারও চলে গেলাম রান্নাঘরে। চুলায় একটি প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এখন একে একে কোফতাগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। কাঁঠাল দিয়ে যে কত কিছু বানানো যায় অনেকেই কিন্তু জানেন না। আমার নানু ছোটবেলায় বলতো যে কাঁঠালের তরকারি হয় বা কাঁঠাল দিয়ে অনেক কিছুই বানানো যায়। এটা শুনে আমরা বেশ অবাকই হতাম। একটা ভিডিওতে বলেছিলাম যে আমার নানুর বেড়ে ওঠা কলকাতায়, আর এই খাবারগুলো কলকাতায় বেশ জনপ্রিয়। এদিকে আমার কোফতাগুলো ব্রাউন কালার ধারণ করেছে, আমি তেল ছাকিয়ে তুলে নিয়েছি। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং 1 মুঠো পেঁয়াজ কুচি, সেই সাথে অর্ধেকটি তেজপাতা, দুটো দারুচিনি এবং 3-4টি এলাচ। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর সেখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখানে কিন্তু মরিচটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু প্রথমেই মরিচটা কম দিয়েছিলাম। তারপর দিয়েছি জিরা এবং গরম মশলার গুঁড়া, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটোর পেস্ট। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা যখন উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে সেখানে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে মশলার সাথে কোফতাগুলোকে একটু মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়াটা একটু সাবধানে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো আঁচে রান্না করে নেব। এর মধ্যে অবশ্য প্রয়োজন মতো ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। জাল হয়ে ঝোলটা ঘন হয়ে আসার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এখন দেখতে কতটা লোভনীয় লাগছে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের কোফতা। দেখে মনে হচ্ছে না গরু কিংবা খাসি অথবা মাছের কোফতাকারি, আর খেতেও কিন্তু অসাধারণ। তো কেমন লাগলো আমার আজকের কাঁঠালের কোফতাকারির রেসিপিটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।